এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ভেতরে এসো মেঘলা। মা হঠাৎ মেঘলাকে সঙ্গে করে কেন নিয়ে এসেছে? ঈশা, রবি, তোমরা মেঘলাকে নিয়ে আমার ঘরে এসো। আর হ্যাঁ, তোমরা দুপুরের খাওয়া দাওয়া শুরু করো। আমি একটু বাদে মেঘলাকে নিয়ে খেতে আসবো। মেঘলা, চলো আমার সাথে। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আমি আমার বাবার বাড়িতে আমার মা আর বাবার ছবির সামনে দাঁড়িয়ে আছি। এই পাশের ছবিটা কার? এটা নিশ্চয়ই আমার ঠাকুমা রমিতা সান্যালের ছবি। বসার ঘরেও তো আরো অনেকে ছিল। ওনারা কারা? মেঘলা, দেওয়ালে টাঙানো ওই ছবি দেখে তুমি যতটা অবাক হয়েছ, আজ ওই ইভান ছেলেটিকে দেখে আমি ঠিক ততটাই অবাক হয়েছিলাম। ওই আমার বড় নাতি ওমের ছবি। আর সেই জন্যই আপনি ইভানকে দেখে ওম বলে ডাকছিলেন? হ্যাঁ মেঘলা, এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল আমার ওম আমার কাছে ফিরে এসেছে। কিন্তু উনি তো... হ্যাঁ মেঘলা, আজ থেকে 21 বছর আগে একটা দুর্ঘটনায় উনি মারা যান। সেই একই দুর্ঘটনায় আমার দাদা ওম সান্যাল, আমার বৌদি বৃষ্টি সান্যাল আর তাদের সন্তানকে আমরা হারাই। ওনাদের সন্তান ছিল? হ্যাঁ, আমার নাতবউ বৃষ্টির সঙ্গে যখন আমার শেষ দেখা হয়েছিল তখন সে সন্তান সম্ভবা ছিল। তারপর খবর পাই তার সন্তান হয়েছে। আমার নাতি সেই খবর পেয়ে দৌড়ে বৃষ্টির কাছে যায়, কিন্তু সেই দিনই একটা গুলিতে বৃষ্টি শেষ হয়ে যায়। আর বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে ওম জলের তলায় তলিয়ে যায়। মানে একই দিনে 3 জন পৃথিবী ছেড়ে চলে গেল? না মেঘলা, 3 জন নয়, 2 জন। আমার স্থির বিশ্বাস যে ওম আর বৃষ্টির সন্তান এখনো বেঁচে আছে। এই 21 বছর ধরে আমি তো তারই জন্য অপেক্ষা করছি। আর আজ ইভানকে দেখার পর আমি তো নিশ্চিত যে... কিন্তু সেটা কি করে সম্ভব? ওর তো মা বাবা আছে, 2 দিদিও আছে। মেঘলা, ওরা হয়তো ওর সত্যিকারের বাবা মাই নয়। হ্যাঁ, হয়তো ওনারা ইভানকে দত্তক নিয়েছিলেন। শুধু চেহারার মিল দেখে আপনারা এত দূর ভেবে নিলেন? মানে মেঘলা, তুমি ভাবতেও পারবে না এই 21টা বছর আমার কিভাবে কেটেছে।
আমার বৌমার গুরুদেব বাবা ওঙ্কারানন্দ। উনি ছিলেন ত্রিকালজ্ঞ পুরুষ। সারা জীবনে উনি যা যা ভবিষ্যৎবাণী করেছেন তার কোনোটা মিথ্যে হয়নি। উনি আমাকে বলে গিয়েছিলেন ওম আর বৃষ্টির সন্তান একদিন ঠিক এই সান্যাল পরিবারে ফিরে আসবে, আর তাকে এই পরিবারে প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার। আমার না পুরো বিষয়টা খুব অদ্ভুত লাগছে, মানে এটা। মেঘলা, তোমার অদ্ভুত লাগলেও কিন্তু বিষয়টা সত্যি। আমরা প্রত্যেকে বিশ্বাস করি যে সে আছে, সে বেঁচে আছে। আর আজকে ইভানকে দেখার পর একেবারে আমরা। মেঘলা, তুমি ইভানের কথা বলো। ওকে ওকে কি করে চেনো তুমি? কবে থেকে চেনো? ওর পরিবারে কে কে আছে? সবটা বলো প্লিজ। ইভান আমার খুব ঘনিষ্ঠ এক বন্ধু। মানে আজ তো ইভান আমার সাথেই দেখা করতে এসেছিল এখানে। তারপর ওখানকার পরিস্থিতি দেখে নিজেকে সামলাতে পারিনি। আসলে ইভান না এরকমই, মানে কাউকে বিপদে দেখলে নিজের কথাও ভাবে না, ঝাঁপিয়ে পড়ে। আমার ওমও ঠিক এইরকম ছিল। মেঘলা, ওর পরিবারের কথা বলো। ওর বাড়ির অবস্থা বিশেষ ভালো নয়। ঠাকুরপুকুরে একটা ভাড়া বাড়িতে থাকে ওরা। ওর বাবা দোকানে দোকানে গিয়ে অর্ডার সাপ্লাই করে, আর ওর মা সুজাতা, মানে সুজাতা আন্টি পাড়ার একটা টেলারিং দোকানে ব্লাউজ বানানোর অর্ডার নিয়ে এসে বাড়িতে ব্লাউজ বানান। আর ওর দুই দিদি টুকটাক কাজ করে টাকা উপার্জন করে। আর ইভান বিএসসি পাশ করেছে, ভালো নম্বরও পেয়েছিল, কিন্তু টাকার অভাবে আর পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি। ওর খুব শখ সিনেমার হিরো হওয়ার, কিন্তু আপনারাই বলুন না এসব শখ কি পূরণ করা যায়? তাই এখন টাকার অভাবে চাকরির চেষ্টা করছে। কত কষ্ট করেছে ছেলেটা। কোথায় থাকার কথা ছিল আর কোথায় আছে। না না, আমি শুনেছি আগে ওদের অবস্থা এতটা খারাপ ছিল না। মুর্শিদাবাদের মিঠিপুরে ওদের জমি জায়গা বাড়ি ছিল। কি নাম বললে তুমি? মিঠিপুর? হ্যাঁ, ইভানের কাছে তো আমি সেটাই শুনেছি। ম্যাডামও তো ওই মিঠিপুরে একটা আশ্রমে ছিলেন, আর ওখানে